আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে আমাদের এক কাস্টমার এই বোর্ডটা নিয়ে আসছে। বোর্ডে নো ডিসপ্লে। তো আমি সব ইনফিডেন্স চেক দিছি। ইনফিডেন্স আমার মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। তো কাস্টমার বায়োস করছে। এই যে দেখেন এদিকে বায়োস করা। আর কিছু করছে কিনা দেখি। হুম, এদিকে এই মোসফেটটাও চেঞ্জ দেওয়া মনে হচ্ছে। তো এদিকে এই মোসফেটও চেঞ্জ দিছে। যাই হোক, আর তেমন কোনো কাজ করা দেখা যাচ্ছে না। আর বোর্ডে হয়তো হিট টিট দিছে। এই যে দেখেন এদিক দিয়া বোর্ডে প্লাস্টিক পুড়ে গেছে দেখাইতেছে। তো হিট টিট দিছে হয়তো। যাই হোক, সে হিট অ্যান্ড ট্রায়াল ওই লেভেলে কাজ করে, বায়োস টায়োস দেয় টুকটাক। তো এরপরে যদি না হয় আমাদের কাছে নিয়ে আসে, তো আমরা কাজ করে দিই। যাই হোক, আমরা এখন দেখব। আমরা ফার্স্ট ডিসি কানেক্ট করব, ডিসি কানেক্ট করে দেখব যে আমাদের কি প্রবলেম। তারপরে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, তো আমরা ডিসি কানেক্ট করি। তো ডিসি কানেক্ট করলে আমার দেখাচ্ছে যে পাওয়ার আসছে, আইসা আবার অফ হইলো, আবার পাওয়ার আসছে। আচ্ছা, এখন আছে। তো 200 লোড। তো এটা আমরা জানি এই বোর্ডে 200 লোডে কখনোই ডিসপ্লে আসবে না। তো এগুলি 800 1000 লোডে ডিসপ্লে আসে। এখন আমরা কোথা থেকে মাপ শুরু করব? এরকম বোর্ডগুলিতে একটা মানে থাকে যে আমি কোথা থেকে মাপ দেওয়া শুরু করব। আমি আপনাদের সাজেস্ট করব যে একেবারে প্রথম থেকেই মাপ দেওয়া শুরু করবেন। প্রথম কি, ফার্স্ট আমি 19 ভোল্ট চেক দিব। তো দেখি 19 ভোল্ট আশা রাখি ঠিক আছে। তারপরও চেকের বাইরে রাখবো না, 19 ভোল্ট থেকে চেক দিব। তো এটা আমার 19 ভোল্ট হওয়ার কথা। হ্যাঁ, এখানে আমার 19 ভোল্টের কাছাকাছি আছে। তো দেখি আমার সুইচিং হয়ে ঢুকতেছে কিনা ভোল্টেজ। হ্যাঁ, তো আমার সেকেন্ড মোসপেডের গেটে 24 ভোল্ট আছে, তার মানে আমার সুইচিং হয়েই ঢুকতেছে। ফার্স্ট মোসপেডের গেট, এটা ফার্স্ট মোসপেড। তো এদিকে ফার্স্ট মোসপেডটা যতটুক মনে হইতেছে যে শর্টিং আছে মনে হয়। এটার দিকে আমি যাব না, এটা শর্টিং থাকলেও সমস্যা নাই। যদি আমার কন্ট্রোলার থেকে অ্যাডাপ্টার ইনেবল ছেড়ে দেয় তাহলে এটা শর্টিং থাকলেও সমস্যা নাই। যদিও চার্জ উঠবে না, এটা শিওর থাকেন, চার্জ উঠবে না, অথবা ব্যাটারি এবং অ্যাডাপ্টার একসাথে লাগাইলে কাজ করবে না। তো আমি এদিক স্কিপ করে যাই, আমার যে মেন ফোকাস ওই দিকে চলে যাই। পরবর্তীতে আমার বোর্ড ওকে হইলে এটা আমি দেখে দিব। পরের স্টেপে যাই। পরের স্টেপ আমার কি, 3 and 5 ভোল্ট। 3 and 5 ভোল্ট আছে, কি কারণে মাপতেছি এটা হয়তো আমার স্টুডেন্টরা ভালো ধারণা রাখবে যে 3 and 5 ভোল্ট কি কারণে আমি মাপতেছি। তো আমার 3 and 5 ভোল্টও ওকে আছে। তো অনেক সময় 3 and 5 ভোল্টের থেকেও নো ডিসপ্লে হয়। তো কোন স্টেজে গিয়ে হয়, কি কারণে হয়, তো এগুলি জানতে হইলে আমাদের কোর্স করা লাগবে। কোর্সে আমরা ফুল ডিটেলস এই বিষয়গুলি আমাদের স্টুডেন্টদের ধারণা দিয়ে থাকি। অনেক সময় 3 and 5 ভোল্টের থেকেও আমার নো ডিসপ্লে ইস্যু আসে। তো ওইটার কারণে আমি চেক দিলাম। তো আপনারা কমেন্টসে জানাইতে পারেন যদি কারো জানা থাকে যে কোন কোন ইস্যুতে ভোল্ট কোন কোন ইস্যু থাকলে আপনারা আমরা 3 and 5 ভোল্টে কাজ করি। আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ হলো আমার র‍্যাম সাপ্লাই জেনারেট হওয়ার কথা এই বোর্ডে। তো র‍্যাম সাপ্লাই, এ দুইটার একটা আমার র‍্যাম সাপ্লাই হওয়ার কথা। তো দেখি এদিকে, হ্যাঁ, আমার 1.5 PC3 এর র‍্যাম। তো 1.5 সাপ্লাই জেনারেট হচ্ছে, তার মানে আমার বোর্ডে পাওয়ার আসছে, 1.5 ও জেনারেট হচ্ছে। আচ্ছা, তো এদিকে একটা কয়েল দেখাচ্ছে। তো আমি জানি না এটা কিসের কয়েল, আমি চেক দেই। তো এটা 1.8 দেখাচ্ছে। তো আমরা জানি এই বোর্ডে 1.8 যদি থাকে তাহলে পাওয়ারের পরে পাবে। আচ্ছা, এদিকে একটা কয়েল দেখাইতেছে, এটার কি পরিস্থিতি? 1.05 বোর্ডের 1.05 সাপ্লাই। তো এটাও ঠিকঠাক আছে। আর কোনো কয়েল এদিকে দেখাচ্ছে কিনা দেখি।
আমরা এদিকে যেই কয়েলগুলি আছে সবগুলি চেক দিয়ে ফেলছি। এদিকে একটা আছে, এটা আপনার ল্যানের, তো ওইটার দিকে আমি যাব না। তো পরবর্তী স্টেপে যাই। এই সাইডে কি কি কয়েল আছে এটা দেখি। তো এই সাইডে এদিকে একটা আছে চার্জিং এর, তো চার্জিং এর দিকে আমার না গেলেও হয়, তারপরও একটা ভোল্টেজ আছে চার্জিং এ, ওইটা কোনো ম্যাটার করে না। তারপরে এদিকে একটা কয়েল আছে, এটার কি পরিস্থিতি? 0.9। তো এটা আমরা জানি ভিসিসি আইও হয় সাধারণত। তো 0.9 এটাও ভোল্টেজ ঠিকঠাক আছে। তো এদিকে তিনটা কয়েল আছে, এই তিনটার কি পরিস্থিতি? আচ্ছা, তো এই তিনটা কয়েলে কোনো সাপ্লাই নাই, কোনো প্রকারের সাপ্লাই নাই। তো এদিকে যতটুক দেখা মনে হচ্ছে যে এটা সিপিইউ কোর হবে, দুইটা সিপিইউ কোর হবে আর একটা হয়তোবা জিএফএক্স হইতে পারে, কারণ যেহেতু দুইটা একই লাইনের। তো এই দুইটা সিপিইউ কোর হওয়ার সম্ভাবনা 90%। আর এটা হয়তোবা জিএফএক্স হইতে পারে, তারপর আমি ডায়াগ্রাম দেখলে 100% সিউরিটি দিতে পারবো। তো আমরা ডায়াগ্রামে যাই, আমরা দেখি যে আমাদের কি অবস্থা। তো তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের কোন কয়েলটার নাম কি। তো এদিকে দেখাইতেছে, দেখেন এটা PL4301, এটা PL4302, আর এটা হইলো PL4401। তো আমরা এই তিনটা ডায়াগ্রামে সার্চ করব, সার্চ করে দেখব যে এটা আসলে কোনটা কিসের কয়েল। আচ্ছা, তো আমরা চলে যাই ডায়াগ্রামে। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে চলে আসলাম। আইসা আমরা যে কোনো একটা কয়েল সার্চ দিব। তো আমরা ওইখানে দেখছিলাম PL4302 বা 01। তো PL4301 এটা সার্চ দিলাম প্রথম। তো এটা আমার দেখাইতেছে ভিসিসি কোর, তার মানে এটা আমার সিপিইউ কোরের সাপ্লাই। তো আমার কোর সাপ্লাই জেনারেট হচ্ছে না, তো এটা আমার জেনারেট হচ্ছে না। তারপরে দেখছিলাম PL4302, তো এই দিকেই দেখাইতেছে যে PL02, তো এটাও সিপিইউ কোর। তো এই দুইটা সেম সাপ্লাই, যেহেতু সেম সাপ্লাই সেহেতু এই দুইটার কাজ সেম। আচ্ছা, আরেকটা দেখছিলাম কি আমরা, PL4401। আচ্ছা, তো এদিকে আমি জাস্ট 3 কাইটা 4 বসাই দিলাম, 4401। হ্যাঁ, আমরা যেটা সন্দেহ করছিলাম ওইটাই। তো এটা জিএফএক্স কোর। তো এমতো অবস্থায় আমরা কি কি মাপ দিতে পারি? তো একটা আছে S0 লাইন মাপ দিতে পারি। তো S0 আমি মাপ দিছি। তো S0 গুলি আমার সব ঠিকঠাক আছে, তারপরও আমি আপনাদের সাথে একবার মাপ দিয়ে দেখাই দিই। তো আমরা চলে যাই বোর্ডে, যত S0 লাইন আছে এগুলি আমরা চেক দিয়ে নেই একবার একটু। এটা আমার একটা আছে S0 লাইন, তো এটা 3 ভোল্ট S0। তো 3 ভোল্ট কনভার্ট হয়ে আবার 3 ভোল্ট এই সাইডে আসবে। তো এটা ঠিক আছে। তো এগুলি সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, তো আমাদের কোর্স করা লাগবে অবশ্যই। আমাদের অনলাইন কোর্স আছে, অনলাইন লাইভ কোর্স। তো আপনারা চাইলে জয়েন হয়ে ডায়াগ্রাম সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন এবং প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন ওইটার প্রতিও অনেক ধারণা দেই আমরা। তো অনেকে আছেন মুখস্থ কাজ করেন, তো যারা কাজ করতেছেন এরা হয়তোবা এখন একটা ধারণা আসতেছে যে না, মুখস্থ কাজ বেশি দিন চলবে না। এখন যে আপডেট বোর্ডগুলি আসতেছে, মুখস্থ যারা কাজ করেন এরা হয়তো সামনে একটা পর্যায়ে গিয়া কাজ করতে পারবেন, টুকটাক করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন না, এবং বোর্ড অধিকাংশ নষ্ট হয়ে যায়। মুখস্থ বেশি আইসি উঠানো করলে বোর্ডগুলি নষ্ট হয়ে যায়, কারণ লেয়ার অনেক পাতলা থাকে। আপনারা কোর্স করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ডায়াগ্রাম দেখেই আপনারা ভালো কাজ করতে পারবেন। তো আমরা পরবর্তী S0 তে যাই। তো আর কোথায় S0 আছে? S0 লাইন তো এইদিকে একটা আছে। তো এটা দেখি U3604। তো এটা কি অবস্থা?
তো এটা 1.5, এই সাইডে 1.5 আছে, এই সাইডেও 1.5 আছে। তার মানে আমার যে 1.5 RAM এর সাপ্লাইটা যেটা CPU তে গেছে ওইটাও আমার ঠিকঠাক আছে। তো আরেকটা থাকার কথা আমার 5 ভোল্টের। তো এইদিকে এটা মনে হচ্ছে 5 ভোল্টের। আচ্ছা, তো 5 ভোল্ট এটা ঠিকঠাক আছে কিনা এটাও আমরা দেখে নেই। হ্যাঁ, আমার এইটাও ঠিকঠাক। তো এইদিকে একটা পিসিএস এর সাপ্লাই মনে হচ্ছে। তো পিসিএস এর সাপ্লাই এটা ঠিকঠাক আছে কিনা এটাও আমরা দেখে নেই। যে হ্যাঁ, এটা 5 নাম্বার পিনে আউটপুট হওয়ার কথা, 5 নাম্বার পিনে আউটপুট আছে। তো 1 নাম্বার পিনে ভিন, 5 নাম্বার পিনে আউটপুট পিসিএস এর সাপ্লাই। তো এটাও আমার ঠিকঠাক আছে। আচ্ছা, আর কোনো সাপ্লাই আছে কিনা যেটা আমার চেক দেওয়া বাকি। আচ্ছা, এইদিকে একটা সাপ্লাই হইতে পারে, এই সাপ্লাইটা আমি দেখি। তো এটা কিসের সাপ্লাই আমি শিওর না। তো এটা দেখাও যতটুক মাপ দিয়া মনে হচ্ছে যে ওকে আছে। তারপর আমি এই, তো আমি যেহেতু কোর মিসিং পাইছি এবং আমার S0 কনভারসেশন যেগুলি আছে এইগুলি ওকে আছে, তো আমি চলে যাব আমার কোরের যে কোর আইসির রিকোয়ারমেন্ট ওই দিকে। তো আমরা এদিকে দেখেন আমার কোর আইসির কোন লোকেশনে আছে। তো PU4201, তো PU4201 হইলো আমার আইসির লোকেশন। তো আমরা ডায়াগ্রামে চলে যাই, দেখি আমরা কি কি রিকোয়ারমেন্ট চেক দিব। তো আমরা এদিকে সার্চ করলাম PU4201, তো এদিকে আমার আইসি নিয়ে আসছে। তো এখন সর্বপ্রথম আমি আইসির যে ইনপুট সাপ্লাই গুলি আছে ওইগুলি চেক দিতে হবে। তো ইনপুট সাপ্লাই কোথায় কোথায় আছে এটা আমার চেক দিয়ে নেব সর্বপ্রথম। তো এদিকে দেখাইতেছে ভিসিসি, ভিডিডি, এদিকে ইনেবল আছে, ইনেবল আইসির ইনপুট হবে। আচ্ছা, তারপরে এসডিআইও, অ্যালার্ট, ক্লক এগুলিও আইসির ইনপুট সাপ্লাই হবে। আচ্ছা, তো মেন যে সাপ্লাই গুলি আছে ওইগুলি আগে আমরা চেক দিয়ে নেব। তো এটা আমার ফার্স্ট 10 নাম্বার পিনে, এটা আমার 19 ভোল্ট ঢোকার কথা। তো এটা চেক দিয়ে নেব যে 19 ভোল্ট ঢুকছে কিনা সর্বপ্রথম। সেকেন্ড 5 ভোল্ট ঢোকার কথা আইসিতে, 5 ভোল্ট ঢুকছে কিনা এটা চেক দিয়ে নেব। আর কিছু আছে কিনা দেখি। তো কোর আইসি সম্পর্কেও যদি ডিটেলস ধারণা নিতে চান সেই ক্ষেত্রেও কোর কিভাবে পায় না, কোর কিভাবে কাজ করবে, কোর অনেকগুলি স্টেজ আছে যার পরবর্তীতে এক স্টেজ স্টেজ বাই স্টেজ পার হবে তারপরে গিয়ে কোর কাজ করবে। তো স্টেজ সম্পর্কে যদি ফুল ধারণা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কোর্স করতে পারেন। আচ্ছা, তো আমরা এইদিকে আরেকটা দেখাইতেছে যে এখানেও 5 ভোল্ট ইন হবে 36 নাম্বার পিনে। তো মেন যেই তিনটা, এই তিনটা আমরা আগে চেক দিয়ে নেই। এক হলো আমার 10 নাম্বার পিন, 1 নাম্বার 2 নাম্বার পিন, তারপরে 36 নাম্বার পিন। এই তিনটা যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা পরবর্তী যেটা আছে ওইদিকে আগাবো। আচ্ছা, শিফট হই। তো আমরা এক এক করে চেক দেই। তো ফার্স্ট আমার যে আইসির ভিন আসার কথা 19 ভোল্ট, তো ওইটা আমরা চেক দিব। তো এটা আমরা দেখছিলাম যে আমার ভিন যেটা 19 ভোল্ট আসবে এটা 10 নাম্বার পিনে। তো এদিক থেকে এই যে ইন্ডিকেট দেওয়া আছে 5, 10, তো 10 নাম্বার পিনে আমরা দেখবো যে আমার 19 ভোল্ট ঢুকছে কিনা আইসিতে। হ্যাঁ, আমার 19 ভোল্ট বোর্ডে ঢুকতেছে। তার মানে আমার যে 19 ভোল্ট ঢোকার কথা আইসিতে 19 ভোল্ট ওকে আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড স্টেপে আমরা যেটা দেখছিলাম যে 5 ভোল্ট আসবে 1 নাম্বার, 2 নাম্বার এবং 36 নাম্বার পিনে। তো আমরা এক এক করে চেক দেই যে আমার 1 নাম্বার, 2 নাম্বার পিনে 5 ভোল্ট আসছে কিনা। তো এইদিকে 1 নাম্বার, 2 নাম্বার পিনে আমার ভোল্টেজ কম পাইতেছি, 3.6 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, তো আমরা আরেকবার একটু ডায়াগ্রামে যাই যে আমার কি কোনো কারণে 3.6 ভোল্ট এদিকে আসার কথা
নাকি 5 ভোল্ট দিয়ে আসার কথা, আমরা একটু ডায়াগ্রামে আরেকটু বুঝে আসি। আচ্ছা, তো আমরা এদিকে ডায়াগ্রামে আসলাম, আইসা তো এখন দেখেন এই সাইডে আমার রেজিস্টার লাগানো আছে 2.2 ওম। তো এদিকে 2.2 ওমের রেজিস্টার লাগানো আছে, তার মানে আমার যে 5 ভোল্ট, এই 5 ভোল্টই এই সাইডে আসার কথা। তো এই সাইডে আমি ভোল্ট পাইতেছি 3.6, তার মানে আমার এদিকে কোনো গড়বড় মনে হচ্ছে। তো এটা আমার কি কারণে না আসতে পারে এই সাইডে যে ফুল ভোল্টেজ? তো এদিকে দুইটা তিনটা রিজন থাকবে। ফার্স্ট রিজন যদি আমার রেজিস্টার প্রবলেম থাকে, সেকেন্ড রিজন যদি আমার ক্যাপাসিটর প্রবলেম থাকে, থার্ড রিজন আমার আইসি যদি প্রবলেম থাকে। তো আমরা সর্বপ্রথম এই রেজিস্টার খুঁজে বের করব যে রেজিস্টারের কি পরিস্থিতি এবং রেজিস্টারের ভ্যালু ঠিকঠাক আছে কিনা, এটাও আমরা চেক দিব। তারপরে আমরা ক্যাপাসিটর চেক দিব। তো পরবর্তী ধাপে যাব হইলো আমরা আইসি। তার মানে আমার এই জায়গায় 5 ভোল্ট আনলে হয়তো বা বোর্ড ওকে হয়ে যাইতে পারে বা স্টেবল হইতে পারে বা একটা কিছু হইতে পারে। তো আমরা যাই, আমরা বোর্ডে যাই, সর্বপ্রথম দেখি যে আমার এই রেজিস্টারটা কোথায় আছে। তো আমরা বোর্ডে আসলাম, এদিক দিয়ে ভালো করে তাকাইলে দেখা যায় যে এদিক এই যে 1 নাম্বার 2 নাম্বার পিনের থেকে যে রেজিস্টারটা, এটা হইলো এই রেজিস্টারটা। যদি ভালোভাবে তাকান দেখবেন এদিক দিয়ে লাইন এদিকে 1 নাম্বার 2 নাম্বার পিনে গেছে। তো রেজিস্টার আমার এইটা, ক্যাপাসিটর বলতে পারতেছি না কোনটা। তো সর্বপ্রথম আমরা রেজিস্টারটা চেক দেই যে রেজিস্টারের ভ্যালু ঠিকঠাক আছে কিনা। তো এইটা যদি আমি, যেহেতু 2.2 ওম রেজিস্টার, যদি আমরা ডায়োড মোডেও মাপ দেই তাও আমার বাজার আইসা পড়ার কথা, কিন্তু এদিকে দেখাইতেছে রেজিস্টারের ভ্যালু হাই, অনেক হাই মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা রেজিস্টারের ভ্যালুটাও একবার একটু চেক করে নিই যে কি জাতীয় ভ্যালু আছে। তো এদিকে ভ্যালু ওই দেখাচ্ছে না, ওপেন হয়ে গেছে সম্ভবত। তো এই জায়গায় অনেক হাই দেখাইতেছে, ওঠানামা করতেছে। তার মানে যতটুক আমার ধারণা যে আমার এই রেজিস্টারটাই ওপেন হয়ে গেছে বা রেজিস্টারটা প্রবলেম হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম এটা একটা রেজিস্টার চেঞ্জ করব এবং তারপরে না হইলে আমরা অন্যদিকে আগাবো। তো আমি সর্বপ্রথম দেখি যে আমার রেজিস্টারটা চেঞ্জ করলে কাজ হয় কিনা। তো আমি রেজিস্টার বুক নিয়ে নিলাম। তো আমরা দেখছিলাম যে আমাদের 2.2 ওমের রেজিস্টার ছিল। তো 2.2 ওম রেজিস্টার আমরা এদিক থেকে আমাদের বুক থেকে নিয়ে নেই একটা। আচ্ছা, তো আমরা এদিকে এই রেজিস্টারটা চেঞ্জ করে নিলাম। এবার আমরা একটু ভ্যালুও চেক দিয়ে নেই যে আসলে কি রকম ভ্যালু থাকে 2.2 ওম রেজিস্টারের। এই যে দেখেন এরকম ভ্যালু থাকে এবং আমি যদি ডায়োড মোডে মাপ দেই তাহলে ভ্যালু অনেক কম থাকবে এবং বাজার হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি চেক দিয়ে নেই যে আমার রেজিস্টারের এই সাইডে কোনো শর্টিং আছে কিনা। শর্টিং থাকবে না, তো না, এদিকে হেলদি আছে, এই সাইডে তো হেলদি আছেই। আচ্ছা, তো আমার দোনো সাইড হেলদি আছে। তো এবার আমরা বোর্ডে পাওয়ার দিয়ে দেখি যে আমাদের কি পরিস্থিতি। তো আমি ডিসি কানেক্ট করি, ছিলাম কি আমাদের 200 লোড। তো এবার 500 প্লাস লোড আইসা পড়ছে, 600 এর কাছাকাছি লোড আইসা পড়ছে। আমি যতটুক ধারণা যে আমার বোর্ডে কোর জেনারেট হয়ে গেছে। তো এদিকে আমার প্রসেসরও হিট হচ্ছে দেখা যাচ্ছে। তো আমি দেখি আমার হিট সিন লাগাই, র্যাম লাগাই, দেখি আমার বোর্ডে ডিসপ্লে স্টেবল হয়েছে কিনা। আচ্ছা, তো আমি কিবোর্ডও কানেক্ট করে নিলাম আপনাদের ডিসপ্লে দেখায় দেওয়ার জন্য। র্যাম কানেক্ট করে নিছি। তো এবার দেখি পাওয়ার দেই। তো ডিসির দিকে খেয়াল করেন যে আমার 600 প্লাস লোড আসছে, 700 প্লাস,
যতটুক মনে হচ্ছে আমার ডিসপ্লে আইসা পড়ছে। হ্যাঁ, এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লেও আইসা পড়ছে। দেখেন, যদি ডায়াগ্রাম কাজ না বুঝেন আপনারা, এই লেভেলে কাজ করা পসিবল না। তো ডায়াগ্রামের কাজ না বুঝলে আপনি কি করতেন? আইসি চেঞ্জ করতেন, এটা ওইটা চেঞ্জ করে তারপরে বিদায় করে দিতেন যে হবে না বোর্ড। কিন্তু সমস্যা এই ছোট্ট এক জায়গায়। এটার জন্য মুখস্থ কাজ করেন। আমি বলবো যে আপনারা ডায়াগ্রাম সম্পর্কে ভালো ধারণা নিয়ে নেন, তাহলে ভালো কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।